সংস্কার রয়েছে, ধর্ষণের আইনের সংস্কার রয়েছে, তার মধ্যে এই যে সুরক্ষা, সাক্ষীর যে সুরক্ষার ব্যবস্থা করা, এটাও আমাদের একটা দাবি ছিল। এবং সেইটার জন্য মানে আমাদের যখন আসলে এই ধর্ষণ বিরোধী মঞ্চ বলে বা বিভিন্ন জায়গার যাদের আসলে সরকারের উপর আস্থা রয়েছে, আমরা বিশ্বাস করেন আমরা আসলে সরকারের উপর আস্থা রাখতে চাই, কিন্তু যখন আসলে এই ঘটনাগুলো ঘটে তখন আসলে আমাদের বিশ্বাসের জায়গাটা নড়বড়ে হয়ে যায় এবং তখন আসলে আমাদের আন্দোলন চলমান থাকতে থাকে। এবং ভবিষ্যতে আমরা সেটা চাইবো যেন এই ধর্ষিতা থেকে শুরু করে যত সাক্ষী রয়েছেন প্রত্যেকের সুরক্ষা আসলে এই রাষ্ট্রের দেওয়া দায়িত্ব, এবং বিচার করার দায়িত্ব তো অবশ্যই রাষ্ট্রের, এবং পাশাপাশি সুরক্ষা নিশ্চিত করতে হবে। এবং সেই জন্যই আমাদের এই 9 দফা দাবি বাস্তবায়ন করা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। এবং আমরা স্মারকলিপিও দিয়ে আসতে গিয়েছিলাম। আপনারা জানেন যে সেদিন আসলে পুলিশি যেই বাহিনী রয়েছে তারা আসলে আমাদের উপরে কিভাবে হামলা করেছিল। উনি আপনি বলুন, প্রশ্ন করেন। করেন যে ভিন্ন দিকে কারা নিয়ে গেল, কেন আমাদের উপর পুলিশ হামলা করলো, যেখানে আমাদেরকে যদি পুলিশের উপর হামলা করার ইচ্ছা থাকতো সেটা আমরা 24শে ফেব্রুয়ারিতে করতে পারতাম। সেদিন আমরা পুলিশের মুখোমুখি হয়েছিলাম। সেই একই ভাবে স্মারকলিপি দিতে যে 11ই মার্চে যখন আমরা যাই, সেই সময়ে পুলিশ আমাদের উপর বাকবিতণ্ডার সময় না দিয়ে আমাদের উপর হামলা করলো। পেছন থেকে একজন নর্মাল আমাদের মতো মানুষ এসে একজনের ঘাট চেপে ধরলো, তাকে যখন সবাই রেজিস্ট করলো তখন দেখা গেল যে সে সিভিল পোশাকে পুলিশ। এবং এই বিষয়গুলো কেন হলো খতিয়ে দেখেন যে কার উদ্দেশ্যে কার নির্দেশে এগুলো হচ্ছে। আপনারা ওই যে ভিডিওটা ছড়িয়েছে পুলিশে ছেড়েছে সেগুলো হচ্ছে 2 দফা হামলা হওয়ার পরের ভিডিও। আপনারা লাইভ পাবেন, আপনারা শুরু থেকে মিছিলের শুরু থেকে ভিডিও পাবেন, সেগুলো দেখেন কারা হামলা আগে করেছে। এবং বাকবিতণ্ডাটা চলে, রোধ প্রতিরোধ চলে পুলিশের সাথে, প্রত্যেকটা মিছিলেই চলে। মুখোমুখি হলে সেদিন সেটার সময় না দিয়ে পুলিশ হামলা করে, লাঠিচার্জ করে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের প্রথম যদি বলি, সবাই কথা বলছিল, কিন্তু প্রথম ভাবে যে ডাকটা আসে সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাতের বেলা হলপাড়া থেকে সবাই মিলে তার পদত্যাগ চায়। মানুষজন এতদিন হয়ে গেছে, এত মাস হয়ে গেছে, সে তার দায়িত্ব পালন করতে পারছে না। এবং আমাদের এই ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্ল্যাটফর্মের আন্ডারে কি কি কর্মসূচি হয়েছে সেটা এই গ্রুপে এবং পেজে আপনারা পাবেন। আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে কথাটা বলছি, অনেক কিছু আছে আন্দোলন প্রতিবাদ জানানোর মতো, বাট আমাদের ফোকাস এখানেই। আমরা এখনো এখানেই ফোকাস রাখতে চাই, যদিও না আমাদের উপর মামলা করা হয়েছে, মিথ্যা মামলা। আমি জাহরা নাজিবা, ঢাকা ইউনিভার্সিটি।